তা নাহলে এই ভুল বোঝাবুঝিটুকু তোদের এই সুখের সংসারে চিরকাল কিন্তু এক টুকরো চনা হয়েই থেকে যাবে। তুই আর না করিস না মা, না করিস না। আমি সুখের সংসার পাতা লাগিয়েছি, তা উজাড় হয়ে গেছে মামা। এটা কি করে বলি তোমাদের? মামা, তোমাকে তো বললাম সমস্যাটা কোথায়। সৌরবাবু এক গাদা কাজ নিয়ে এসছেন। উনি কাজের জন্য কোথায় কখন যাবেন তার ঠিক নেই। আপনারা তো যাবেন ওখানে, আর ওনাকে দেখতেই পেলেন না। তাই বলছি আপনারা এখন না গিয়ে অন্য কোনো এক সময় যান। হ্যাঁ, আর মামা তোমার শরীরটাও তো খারাপ হয়েছে, তুমি এখন একটু ভেতরে গিয়ে বিশ্রাম নাও না। এখন ওখানে যেতে হবে না শরীর নিয়ে। না রে মা, না, আমার শরীর এখন ভালো হয়ে গেছে। তাছাড়া দেখ মা, ওখানে গিয়ে যদি দেখি যে দরজা বন্ধ, তাহলে আমরা ফিরে আসবো। কিন্তু যেতে তো কোনো ক্ষতি নেই, বল? কি করে যে আমাদের আটকায়। যাক বাবা, এরা সবাই দল বেঁধে যাক, গিয়ে জামাইকে নিয়ে আসুক। জামাইয়েরও মনটা গলবে, আর আমি বাবা সেই সুযোগে কেঁদে কেটে জামাইয়ের কাছে মাপ চেয়ে নেবো। মন ভালো থাকলে জামাইও মাপ করে দেবে। দেখেছো মামা, কাণ্ড দেখেছো? আমার শ্বশুর বাড়ি থেকে তোমার আর মামির জন্য কত জিনিস পাঠিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মামি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। এই দেখো মামা, দেখো ভালো লেগেছে কি মামি? শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব ভালো শাড়ি। বড়লোক শ্বশুর বাড়ি, বড় মানুষের বড় নজর তো হবেই। ওমা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, যা হাত মুখ ধুয়ে নে। যা যা যা, অনেকক্ষণ তো বাড়ি থেকে বেরিয়েছিস, এক কাপড়ে কতক্ষণ থাকবি? যা 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 যা, হাত মুখ ধুয়ে নে, যা যা যা। বড় নজর না ছাই, খালি শাড়ি, এখন গয়না পাঠাতে বললো না। এই দেখো দেখো দেখো, আমার ভাগ্নি আমায় কি দিয়েছে তাই দেখো। বুঝলে, এই যে বিয়ের রীতি নীতি আচার বিচার, ওটা বাচ্চা মেয়ে, ও কি করে বুঝবে বলো দেখি? হ্যাঁ, তারপরে জামাইকে কি করে আদর যত্ন করতে হয়, খাতির করতে হয়, কেন করতে হয়, ওর কি সে বুদ্ধি আছে যে বুঝবে? ওর কথা বাদ দাও। তাছাড়া জামাই আমাদের উপর রেগে আছে, ওর রাগটাও তো আমাদের ভাঙাতে হবে, তাই না? আর আমরা হলাম গিয়ে বড় কুটুম। হ্যাঁ, আমি মামা, মামাকে বাবার সমান। আমার নিজেরই তোর কাছে গিয়ে করজোড়ে গলবস্ত হয়ে আপ্যায়ন করা উচিত। উনি শুধু আপনার একার জামাই নন, উনি আমাদের গোটা গ্রামের জামাই। তাই আমাদের গ্রামের মান রাখতে আমরা সবাই মিলে গিয়ে জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবো। চলো চলো চলো, আজ আমি আমার জামাইকে না নিয়ে ফিরবই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এটা রাখো রাখো রাখো। হ্যাঁ, কই কই কই, এসো এসো। হ্যাঁ, চলো 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 চলো। মামা তোমার ছোট কি মামি, মামা কোথায় গেল? আর বাকিরা কোথায় গেল? আরে মামা আর গ্রামের লোকেরা তো জামাইকে আনতে গেল। সে কি, আমি তো এত করে বারণ করলাম। বারণ আর শুনছে কে বলতো? তোর মামা আর জামাইকে না নিয়ে ঘরে ফিরবেই না। না না, তা একদম ঠিক করেনি মামা। সৌরবাবু কিছুতেই আসবেন না। সে আমি জানি, মামার কথাতে আসবে না, কিন্তু তোর কথাতে তো আসবে। এই শোন না বলি কি, তুই যেভাবে পারিস এই জামাইকে হাতে ধরে নিয়ে আয়, এটা তোর মামার সম্মানের ব্যাপার, বুঝলি না? সৌরবাবুকে আনতে নয়, সৌরবাবুর আশাটা ঠেকাতে আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। এখান থেকে ফিরে গিয়ে আমি তোর সাথে আবার নতুন করে জীবন শুরু করবো পারো। সেই ছোটবেলা থেকে আমাদের কত স্বপ্ন, সব স্বপ্ন একটা একটা করে সত্যি করব আমরা। আমার এই মিথ্যে সম্পর্কের বোঝাটা আমি শ্যাম্পু করেই নামিয়ে দিয়ে যাব। তোর আর আমার মাঝখানে আর কেউ দেয়াল হয়ে দাঁড়াতে পারবে না পারো, কেউ না। ওই এসো এসো, এই তো। ও ভাই, বলছি আমার জামাই। হ্যাঁ, আপনার জামাই তো? হ্যাঁ, 104 নম্বর রুমে আছে। ঘরটা কোন দিকে?
ওই যে সোজা গিয়ে ডান দিকে চলে যান, স্যার এখন রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। চলো 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 চলো। পার্বতীর কথা জিজ্ঞেস করাতে আমি সবার সাথে খুব মিসবিহেভ করে ফেলেছি, এটা ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নেব। এই পার্বতী মেয়েটা আমার জীবনে এসে আমার জীবনটাকে হেল করে দিয়েছে। বলছি আমার মামা কি এখানে এসেছে? হ্যাঁ, তোমার মামা, পুরোহিত মশাই, পঞ্চায়েত প্রধান, আরো গ্রামের লোকজন অনেক এখানে এসেছেন। ওরা কোথায়? ওরা পাল চৌধুরী স্যারের ঘরের দিকে গেছে। সেই ঘরটা কোন দিক? সোজা গিয়ে ডান দিকে চলে যাবে, ওইখানে। আচ্ছা ঠিক আছে। কিছুতেই পারোর ফোনটা কানেক্ট করতে পারছি না। জামাই বাবাজি, দরজাটা একবার খোলো না জামাই। ও জামাই, দয়া করে দরজাটা একটু খোলো। মা, তুমি কেন এলে এখানে? তোমাকে কতবার করে বললাম যে এখানে এসো না, আমার একটা কথা শোনো না তুমি। শুভরবাবু এখানে একটা কাজে এসেছেন, তুমি এখানে তখন চলো তো, বিরক্ত করো না, চলো এখান থেকে। চলে যাবো? দোরগোড়া এসে ফিরে যাবো মা? আমাদের উপর আর অভিমান করে থেকো না জামাই, আমাদের আমাদের ক্ষমা করে দাও বাবা। শুভরবাবু নিশ্চয়ই ভাবছেন আমি মামাদের এখানে পাঠিয়েছি। ওনাকে কি করে বোঝাই আমি মামাদের আসতে বারণ করেছিলাম, আটকানোর চেষ্টা করেছিলাম। আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। এভাবে হাত জোর করে ক্ষমা চাইবেন না, আমার খুব খারাপ লাগছে, প্লিজ। না বাবা, তোমার উপর আমরা যে অন্যায় করেছি তাতে তো আমাদের তোমার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। আপনি কি বলছেন কি? আপনি আমার গুরুজন, এভাবে বলবেন না প্লিজ। দেখো বাবা, তোমরা বড় মানুষ, কত বড় মন তোমাদের। তোমার উপর যা অন্যায় হচ্ছে সেটা ভুলে গিয়ে তুমি যে পার্বতীকে এই শ্যাম্পু করে নিয়ে এসছো, অন্য কোনো মানুষ হলে ভুলেও কোনো দিন এ পথ মারাতো না। তুমি আমার পার্বতী মাকে এখানে নিয়ে এসছো, আমি ধন্য হয়ে গেছি। এনাদের কেন এখানে নিয়ে হাজির হলে পার্বতী? কেন? কি দরকার ছিল এসবের? আমার কিছু করার ছিল না শৌর্যবাবু, বিশ্বাস করুন। আমি অনেক করে মামাকে আটকানোর চেষ্টা করেছিলাম। হোক না আমাদের কুড়ে ঘর, তবু তো তা তোমার শ্বশুর বাড়ি বাবা। তুমি শ্বশুর বাড়ি ছেড়েই লজে উঠবে, তা কি কখনো হয়? আমরা তোমায় নিতে এসেছি, চলো বাবা। না না, আমি আমি এখানেই থাকবো, আমি যাব না। আমি আমি সমস্ত গ্রামবাসীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় হয়েছে তাতে শ্যামপুকুরের গায়ে কলঙ্কের কালি লেগে গেছে, আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে শ্যামপুকুরের সেই কলঙ্কের দাগ জীবনে কোনোদিনও মুছবে না। একে তো মানুষটার ঘাড়ে আমার মতো একটা বোঝা চাপিয়ে দিয়েছো তোমরা সবাই মিলে, এখন আবার তোমাদের কলঙ্কের দাগ মোছার দায়ভারটাও মানুষটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। কিরে পার্বতী, জামাই বাবাজিকে বল, চুপ করে আছিস কেন? আমি কি বলবো? আমি তো বলেছিলাম তোমাদের, তোমরা যেন ঢের কথা শুনলে আমার। কতবার বললাম শৌর্যবাবু এখানে একটা কাজে এসেছেন, ওনাকে ঠান্ডা মাথায় কাজ করতে দাও, তা না সবাই মিলে এখানে হাজির হয়ে গেলে ওনাকে বিরক্ত করতে। আমরা তো জামাই বাবাজির কাজে কোনো বাধা দেব না। উনি তো শুধু আপনার একার জামাই নন, উনি আমাদের শ্যামপুকুরের জামাই। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের জামাই বরণের ইচ্ছাটুকু নস্যাৎ করে দেবেন না। তোমার পায়ের ধুলো আমার কুড়ে ঘরে পড়লে গরিব মামার জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। বাবা চলো, দোহাই তোমার পায়ে। প্লিজ আপনি এরকম করবেন না, আপনি আমার গুরুজন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।